ঘড়িতে বাজে রাত 10:30 আর আমরা এই মুহূর্তে আছি কমলাপুর স্টেশনে। বের হয়ে পড়েছি শহরের কোলাহল থেকে দূরে শান্তি আর আনন্দের খোঁজে। আর ইনি হলেন আমাদের ডিপার্টমেন্ট হেড নাদিম ভাই, যার অনুপ্রেরণায় এই সফরটি সফল হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যাচ্ছি কোথায়? জি, সাগরের সৌন্দর্যের হাতছানিতে পেমেন্টসের 60 জনের টিম নিয়ে আমরা আজকে ছুটে চলেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। তাহলে চলেন আজকের গল্পটি শুরু করি। পিকনিকে ম্যানেজমেন্টে কাজ করলে এসব করতে হয়। হ্যাঁ, ক্যামেরার পিছনে না থেকে সামনে আসলে ভালো হয়। একটু আপনারা কাজ করেন, আমরা একটু দেখি। হ্যালো, তোমার নাম কি? তোমার নাফসিয়ার। নাফসিয়া। বাহ, তোমার? আমার নাম সাহাল। তো কোথায় যাচ্ছি আমরা? এই তো সেই আছি। যাচ্ছি তো কি করতে? মজা করতে। সাবাস, মজা করতে যাচ্ছি। রাইট। আরে যে নাফসিয়াদের আম্মা। সুইট মম। নাফসিয়া তোমার কি? মাম্মি। আম্মা। আম্মা বলো, আম্মা। 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 সব কাট হয়ে যাবে, শুধু আম্মাটা থাকবে। এখন থেকে আম্মা ডাকবা, ঠিক আছে? ট্রেন এখনো ছাড়ে নাই, অলমোস্ট 40 মিনিট লেট, বাট যাই হোক এখনই মজা আনন্দ ফুর্তি শুরু হয়ে গেছে। আর পুরো জার্নিতে যে কি হবে আর অল ওভার দ্য ট্রিপ কি কি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি এটা কিন্তু দেখতে হবে। তো যাই হোক, যেমনটা বলেছিলাম এয়ারপোর্টে অনেকেই আছে। তো পুরা এই যে বগিটা দেখছেন, এই পুরো বগিটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো এখন শুধু আনন্দ হবে, মজা হবে আর আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার হবে আপনাদের সাথে। আজকে আমাদের সুবর্ণাপা আর এই যে আমিন ভাই দুজনে হচ্ছে বার্থডে। তো আমরা আজকে সুন্দর একটা দিনের ট্রিপটা করছি আর বার্থডে উইশ করে ফেলছি একবারে এই ট্রিপের মধ্য দিয়ে। তো দেয়ার ভেরি লাকি যে এমন একটা দিনে এই ট্রিপটা হচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন লাগলো রতন ভাই? কেমন লাগলো অপেক্ষা করতে? অনেক মজা না? এই শিয়াব ভাই, কতক্ষণ? এই যে এসে বসছে। সামনে রোহন ভাই, কেমন হলো অপেক্ষা? খুবই ভালো। চায়না থেকে কক্সবাজার, চায়না ম্যান, আমাদের চায়না ম্যান। কেমন লাগলো তুমি অপেক্ষা করতে? আমি আর ট্রেনে চড়তেছি না। আমি এর চেয়ে ভালো আগে কইলে আমি সকালবেলা প্লেনে করে আইতাম। নুর ভাই, এটা আপনার ভাই? এটা তো ইয়েদের মনে হচ্ছে ভাই। স্পেশাল পিলো ফর এইচ জেন। এটা তো আপনাকে আবার ধরাই দিয়েছে ভাই, এটা মেজর এটা ভাই। নেন রাকিব ভাই, একটা মিস করে সবাই, ঠিক আছে? আপনি সাপ্লাই দেন। তুমি নিয়েছো? নাও, কেক নাও। এক পিস নাও। আগে পসিবল হচ্ছে না। আপনি যাওয়ার উপর লাইট বন্ধ হয়ে যাবে। এখন বাজে 5টা আর আমরা কই আছি? আমরা চট্টগ্রাম আছি। হ্যাঁ, আমরা এখন এসেছি চট্টগ্রামে। এটা আমাদের গন্তব্য কিন্তু চট্টগ্রাম না, গন্তব্য হচ্ছে কক্সবাজার। সেখানে 10 মিনিট থামবে, একটু নামলাম, একটু চা খাবো। ব্রাশ আনছে? আবার ঘুমাই গেছে নাকি? মায়েরা দেখছেন, মায়েরা এখানে আসার জন্য নতুন প্যান্ট কিনছে। এই প্যান্ট তো কোনোদিন দেখিনি আমরা। হাই গাইস, হ্যালো। বাইরের অবস্থা হচ্ছে এই, আর ভিতরের অবস্থা দেখেন। টিকটিক 1, টিকটিক 2। নির্ঘুম বসে আছি আমি দক্ষিণের জানালা খুলে, যতই নির্বাক অভিমান চোখে। চলে যাব চিরতরে, সবাই চলে যায়, কত
কতটুকুই বাবা আপনি কেন বোঝে না তাই আসে না। অবশেষে চলে আসছি কক্সবাজার, আর পিছে দেখছেন আমাদের এই কক্সবাজারের এবং আমাদের দেশের যে আইকনিক এই যে স্টেশনটা, রেলওয়ে স্টেশনটা, সেটার পিছে। আর ফর দ্য ফার্স্ট টাইম ট্রেনে কক্সবাজার আসলাম, তো পুরো টিম পিছে আছে। তো সবাই হাই দিচ্ছে। তো কেমন ছিল ট্রিপ? শুরু সেটা অনেক কিছু বাকি আছে না? ঠিক স্টেশনের বাইরে কিন্তু এরকম বিআরটিসি বাস সার্ভিস আছে, আপনাকে কলাতলি লাবণী সব পয়েন্টে নিয়ে যাবে। 20 টাকা করে টিকিট নেয়। সো খুব ভালো বলবো এটা সার্ভিসটা। কত করে অটো? হ্যাঁ মুসলিম ভাই, 150। হোটেল বন্ধ? ওকে গুড। অটো পড়বে হচ্ছে 150 টাকা করে এই স্টেশন থেকে কলাতলি পর্যন্ত। আমাদের হোটেল হচ্ছে সি ক্রাউন ওই পর্যন্ত। তো চল এখন অটো নিব আর হোটেলে যাব, আর এরপর একটু রেস্ট নিতে হবে, চেক ইন করতে হবে। আর হ্যাঁ, খিদা লেগেছে, নাস্তা করতে হবে নাকি রোহন ভাই? নাস্তা খিদা লেগেছে না? হ্যাঁ, খিদায় ছেলেটা পেট শুকিয়ে গেছে হালকা। হ্যাঁ, চলে আসছি আমাদের হোটেল সি ক্রাউনে, আর সবাই এক এক করে আসছে। তো এখন ভিতরে যাব আর দেখি চেক ইন কতক্ষণে করতে পারি। এখন বাজে 8:30। কি খবর তোমার? ভালো আছো? আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য রুম পেয়েছি, আর এরপর আমরা আমাদের মেইন রুমে চেক ইন করবো, বাট এখন ওই রুম দেয় নেই। বুফে ব্রেকফাস্টে যাবো এখন। আর সিরিয়াল দেখেন একবার, এই সিরিয়ালে আছি আমরা। চলো পিছে চলো, ভালো করে ব্রেকফাস্ট করতে হবে কিন্তু, ঠিক আছে? ব্রেকফাস্টে এখানে আছে ব্রেড, জ্যাম, বাটার আছে, আর পরোটা, বিরিয়ানি আছে, এখানে এগ পোচ আছে, ভেজিটেবল আছে, ডাল আছে, সেই সাথে পেটে প্রচুর খিদা আছে। এখন আবার লাইনে দাঁড়াবো, আর লাইনে দাঁড়ায় এখন খাবার নিব, আর এরপর আমরা ব্রেকফাস্ট করবো। খাওয়া শেষ না, শুরু না শেষ? মাঝামাঝি শেষ শেষ শেষ। টেস্ট কেমন? 3টা ডিম খেয়েছে, 3টা। এটা শক্তির অভাব হবে না আজকে আর। আমাদের এখন আমাদের ব্যানার বাঁধার জন্য শিহাব ভাই যে কষ্টটা করতেছে, চোর ধরা পড়েছে, চোর। আমাদের মূলত এখন একটা ফটো সেশন হবে, আর এই হচ্ছে আমাদের ব্যানার। এই কক্সবাজার আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, আমাদের পেমেন্ট স্কিম আমরা করছি। তো সোফার খুব ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে, এবং এখন এখানে সব উপরে উঠে গেছে এটা বাঁধার জন্য। তো যাই হোক, এখন এটা বাঁধার পরে ছবি তুলবো। সবাই গ্রুপ ফটো। হ্যাঁ, গ্রুপ ফটো হবে এখন। তো এখন ফটোশুট হচ্ছে। এটা আওয়াজ হবে নাকি? একটু মজা হবে নাকি? আর কি হবে? হবে। রুম ট্যুর দেই আপনাদেরকে। এই হচ্ছে 3 জনের রুম। এখানে শুরুতেই হচ্ছে গিয়ে একটা ডাবল বেড, 2 জনের, একটা সিঙ্গেল বেড, টিভি আছে, এসি, মোটামুটি ছোটখাটো রুম, বাট বেশ ভালো গুছানো। আর কি ভিউ আছে দেখি। ভিউ ওকে, ভিউ বলতে কিছু নেই তেমন, পাশের হোটেল দেখা যাবে। আর যদি আপনি উকি মেরে দেখতে পারেন,
তাহলে বলতে পারেন যে সি ভিউ আছে। এটা হচ্ছে ওয়াশরুম। সো ওই সাদামাটা বাট পরিষ্কার। তৈদ ভাই মোবাইলটা হাতে নিয়ে বুঝছেন মনে হচ্ছে মোবাইলে তাকায় আছে, কিন্তু আসলে হচ্ছে ঘুম। হ্যাঁ তৈদ ভাই, সময় হলো লাঞ্চের, আর সেখানে ছিল সব দেশি খাবার, রূপচাঁদা মাছ, বেগুন ভর্তা, সবজি, ডাল, মুরগি মাংস, কত কি। আর হ্যাঁ, খাবারের টেস্ট কেমন ছিল সেটা কিন্তু নূর ভাইয়ের প্লেট আর ওনার হাসি বলে দিচ্ছে। এই হোটেলটা কিন্তু বাইরে থেকে খুব একটা বড় না লাগলেও ভিতর থেকে কিন্তু বেশ বড়। আর চলুন সামনে একটা ভিউ দেখাই হোটেলের লবি থেকে। আমাদের যে ফ্লোর, এই ফ্লোরের লবি থেকে পুরা বিচ, দারুণ একটা ভিউ পাওয়া যায়। বাট আমরা এখান থেকে ভিউ নিতে আসলে চাচ্ছি না, তো আমরা কি করবো, বিচে যাবো, রাইট? হ্যাঁ, তো বিচে যাই। এই হচ্ছে সি ক্রাউন, এখানে আমরা স্টে করছি। আর পাশে হচ্ছে রামাদা, তার পাশে সাইমন, আর এই যে এখানে আমি, আর এখানে হচ্ছে গিয়ে মিল্টন ভাই। তো এরকম নিলাম টোটাল হচ্ছে গিয়ে 4 জোড়া, 120 টাকা করে, মানে জোড়া 30 টাকা করে। তো বলবো খারাপ না, ভালোই, ইটস এ গুড ডিল। তো নাম কি তোমার? রমজান। রমজান। ও বিক্রি করে এখানে। তো কি পড়াশোনা করো? করো না, কাজ করো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই চেয়ারগুলো আধা ঘন্টার জন্য নিয়েছি। আধা ঘন্টা দুইটা চেয়ার 60 টাকা নিয়েছি না? 60 টাকা নিয়েছে, মানে 30 টাকা করে নিয়েছে, আর ঘন্টা নিলে 60 টাকা করে দিবে। তো যাই হোক, আমি রিল্যাক্স করি আর বসে বসি। নূর ভাই, বিচে সব থেকে সুন্দর মানে কি লাগে? এরকম একটা সূর্যাস্ত, তাই না? সূর্যাস্ত, আমার বাবা বলতো আপনার ফ্রেশ এয়ার, এই বাতাসটা আপনার শরীরের জন্য খুব ভালো, এটা আপনি শহরে পাবেন না। না, তবে অসম্ভব। এই মুহূর্তে আছি সি ক্রাউনের ব্যালকনিতে, আর চলেন আপনাদেরকে একটা ভিউ দেখাই এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা। ওরে নূর ভাই, কি বলবেন? বিউটিফুল, প্রাইসলেস। প্রাইসলেস, আসলে প্রাইসলেস। মানে আপনার জার্নির যত কষ্ট, আপনার খরচ হওয়া যত অর্থ, সব কিছু এক কথায় এক বাক্যে ওষুধ হয়ে যাবে। আপনি এরকম একটা সিন দেখবেন, মানে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে আসলে দারুণ দারুণ। আপনি এই 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 সৌন্দর্যটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। না, কখনোই না। মানুষ যে আসে এখানে এইটার জন্যই আসে। রাইট রাইট। আমাদের এখন একটা ইভিনিং প্রোগ্রাম হবে, তো চলেন সেটা দেখি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করি। ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিকর্তা আল্লাহ, এবং পরবর্তীতে এই শর্ট টাইমের জন্য মানে যারা এটা অর্গানাইজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং অ্যামেজিং, আই এম থ্যাঙ্কফুল টু ইউ অল। প্লিজ আমার জন্য তোমরা সবাই দোয়া রাখবেন। যেভাবে আপনারা আমাকে ডাকেন আপনাদের প্রতিটি প্রোগ্রামে, প্রতিটি অনুষ্ঠানে, তো ওই জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং আমি খুবই গ্রেটফুল যে আমি এরকম ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা তারে টানে রে আমার বন্ধু মহাজাগ জানে, ও জাদু জানে, ও জাদু জানে রে আমার বন্ধু।
থ্যাংক ইউ। তারপর কত দরকার, কার কত দরকার? আচ্ছা, যার যতই দরকার বলুন না কেন, নাম্বার উঠছে 4। সুন্দর একটা নাম্বার, সেই রকম 100 টাকা দিয়া 200 নাম্বারের 200 সান্ত্বনা পুরস্কার স্বরূপ সবাইকে মগ দেওয়া হচ্ছে একটা করে। তো সবাই এক এক করে মগ নিবে। আজকে ডিনারে হচ্ছে নান আছে, ফ্রাইড রাইস আছে, বিফ, তাই না? চিকেন গ্রিল, ডাল, সালাদ আর হচ্ছে পুডিং। তো রাইস, বিফ, সালাদ, গ্রিল, নান সব নিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো। আর এটা হচ্ছে ওদের বাইরে বসার জায়গা একটা, সো এখানে বসে খাওয়া যায়। আর গরমের সময় যদি কষ্ট হবে, বাট শীতকালে ইটস ফাইন। খাওয়া খুবই ভালো ছিল। খাওয়া সোফার যত কিছু খাইলাম সবই ভালো। পুডিং আনতে যাই, পুডিং। ডিনার শেষ আর এখন আমরা এখানে আড্ডা দিচ্ছি। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা রাতে যাব বিচে। হ্যাঁ মিল্টন ভাই, যাবো। তো বিচে যাব, সবাই আসবে, আমরা বিচে বসবো, আড্ডা দিব আর এই সুন্দর রাতটাকে এনজয় করব। তো এখন আমরা রাতে বিচে হাঁটবো, বিচে বসবো, একটা ফাটাফাটি একটা মুহূর্ত এনজয় করবো। তো আমরা এখানে এখন চাদর বিছাবো, চাদর বিছায় আমরা শুয়ে শুয়ে এই আকাশ আর এই সমুদ্র উপভোগ করবো। আমি একটা তারা ছুটতে দেখছি। সত্যি সিরিয়াসলি তারা ছুটে গেছে এদিক দিয়ে ছিল। এই তারাটা দেখেন, এই তারাটা জলজল করতে দেখছেন একটা তারা এখানে। না এটা তো মনে হয় যে কি জানি একটা বলে ফলোইং তো এই তারা এগুলা দেখতে হলে আপনাকে ঢাকার বাইরে দূরে আসতে হবেই, ঢাকা এগুলো দেখা যায় না। শান্তি শান্তি, মনে হচ্ছে এখানেই ঘুমায় যাই। একটা বালিশ থাকলে না, আর যদি আমাকে একটু সিকিউরিটি দিত পুরোপুরি, কিছু হবে না, এখানেই ঘুমিয়ে পড়তাম। তো এখন রুমে ফিরে যাব, ঘুমানো খুব দরকার। তো গুড নাইট বলছি আপাতত, এবং আশা করি কালকে খুব সুন্দর একটা সকাল দিয়েই গুড মর্নিং বলবো। তো যাই হোক, গুড নাইট ফর নাও, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং, সুন্দর একটা সকালে। গতকালকে দিনটা শেষ করার আগে বলেছিলাম যেমন সুন্দর একটা রাত দিয়ে শেষ করছি, তো ঠিক তেমনই সুন্দর একটা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর পিছে হচ্ছে সমুদ্র, আর কিছুক্ষণ পরই ওদিক থেকে সূর্য উঠবে। তো যদিও কক্সবাজারে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন, সূর্যোদয় এভাবে দেখা যাবে না, বাট এরকম সুন্দর একটা সকাল দিয়ে দেখতে হয় আপনাকে একটু কষ্ট করে সকালে ঘুম থেকে করতে হবে, আর এরকম সুন্দর একটা সকালে সাক্ষী হতে হবে। আর এই চলে আসছে বাকিরাও। ওয়ালাইকুম আসসালাম। কাদের ভাই, কেমন লাগছে এই সুন্দর একটা সকাল? চমৎকার, অসাধারণ। প্রকৃতির কাছাকাছি এসে এইভাবে দেখার সুযোগ তো সবসময় পাই না, এখন পাইছি, চমৎকার, ভালো লাগছে। এই জন্য কষ্ট করে হলেও সকালে উঠতে হবে, একটু উঠতে হবে এবং প্রতিদিনের প্র্যাকটিস এভাবে থাকা উচিত আমাদের। এই যে রাফান ভাইয়ের আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না, তাই চলে আসছে। কক্সবাজার এসে যদি একটু পানিতে না নামি তাহলে কি হবে? তো আমরা কয়েকজন আছি, পানিতে নামছি এখন। নূর ভাই এইভাবেই কালকে অফিসে যাবে। আজকে প্রিপারেশন নিয়ে নিয়েছে। এটা হচ্ছে কাদের ভাইয়ের স্পেশাল ডুব। কাদের ভাই ঢেউ আসলো,
কাদের ভাই যা করলেন, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। শীতকালের পানি ঠান্ডা প্রচুর, আর আপনি যখন একটু সামনের দিকে যাবেন তখন আপনি অনুভব করবেন যে আপনার ঠান্ডা কোথায় কোথায় লাগছে। মানে একবার তো ঠান্ডা লেগে যাবে, এরপর আপনার সমস্যা নেই কোনো। শুধু ছবি তোলাতুলি হচ্ছে, কারণ আজকে আমরা চেক আউট করে আবার ঢাকা ব্যাক করবো। সো এখানে শুধু ফটো সেশন চলছে। নূর ভাই পুরো এফোর্ট দিচ্ছে, ফুল এফোর্ট ছবি তোলার জন্য। সাফাতের অনেক দিনের শখ, অনেকগুলো মেয়ে সব। নিয়ে এসে ছবি তুলবে। ওইটাই, সব একজনের। তো এই ট্রিপটা কেমন ছিল? এরকম আবার হবে? ব্র্যাক ব্যাংক পেমেন্ট, ব্র্যাক ব্যাংক পেমেন্ট। ফটো একটা ক্লিক করো।